প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আলোচনা হচ্ছিল যে সৃষ্টিকর্তার সাথে মানুষের যে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা ওই বিষয় নিয়ে। তো অত্যন্ত পরিতাপের বিষয়, আমার মেমোরি শেষ হয়ে গেছিলো, এজন্য আমাকে দ্বিতীয় পর্ব করতে হলো। আমরা যদি মিরাজের কাহিনী বা সেই সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতের কাহিনী আলোচনা করি, তাহলে প্রথমেই সনাতন ধর্মের কথা বলা আসবে। কারণ কি, সনাতন ধর্মের যে রামের পিতা দশরথ, তার সাথেও সৃষ্টিকর্তার কথা হয়েছে। তারপরে নারদ মুনির সাথেও সৃষ্টিকর্তার কথা হয়েছে। তারপরে কৃষ্ণের সাথেও তো, কৃষ্ণই তো স্বয়ং ভগবান, বা তার সাথে কথা হয়েছে ওই যে কুরুক্ষেত্র যুদ্ধের সময়। তারপরে অর্জুনের সাথেও সৃষ্টিকর্তার কথা হয়েছে, তাই না? তারপরে প্রহ্লাদ মহাজন, অর্থাৎ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন, যে নৃসিংহ যে কাহিনীতে আছে, তার সাথেও সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এরমতি বহুজনের সাথে সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ কথা হয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। শত শত লোকের সাথে সৃষ্টিকর্তার দেখা সাক্ষাৎ হয়েছে। তাহলে মুসা আলাহিসাল্লামের সাথে দেখা হয়েছিল, তাই না? এ পর্যন্ত এসে শেষ হয়ে গেছে যে মুসা আলাহিসাল্লাম, মুসা বলতে এখানে মুসা আলাহিসাল্লাম সম্ভবত সেই সনাতন ধর্মেরই শ্রীকৃষ্ণের কথাটাই, মানে মুসা, ধর এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। এই মুসা আলাহিসাল্লাম বা মোজেসের সাথে দেখা হয়েছিল, এটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, সব জায়গায় এই মুসা আলাইহিস সালাম কাহিনী আছে যে আল্লাহর সাথে তার দেখা হয়েছিল। এবং তার অনুসারীরা অজ্ঞান হয়ে গেছিল, পরে তাদেরকে আল্লাহ আবার জীবিত করে দেন, এই কাহিনী আছে সেই দূর পাহাড়ে, অর্থাৎ আল্লাহ পাক নিজে এসে দেখা দিছিল। এবার মরিয়মের সাথে সৃষ্টিকর্তার কথা অথবা দূত, হে মরিয়ম, তুমি দুঃখ করো না, ভয় পেও না, তোমার ঘরে একটা সন্তান আসবে, সে হবে পবিত্র, সে তোমাকে সম্মানের উচ্চ শিহরে আহরণ করাবে। জানেন তো, তাই না? মরিয়মের সাথে আল্লাহর কথা হোক আর আল্লাহ দূতের কথা হোক, একই অর্থ বহন করে। এরপরে কোরআনে বর্ণিত যে লুত আলাইসাল্লাম, কোরআনে একজন নবী আছে যার নাম লুত। কোরআনে বর্ণিত কেন বললাম? কারণ অনেকেই তো কোরআনে হয়তো জানে না, যারা মুসলমান ভাইদের বাইরে যারা, তারা হয়তো জানবে না। তো লুত আলাইসাল্লামকে আল্লাহ বললেন যে, হে লুত, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সোজা একদিকে হেঁটে চলে যাও, পিছন দিকে তাকাও না, কারণ আমি ওদেরকে ধ্বংস করে দেবো। ওই ধ্বংস তুমি দেখো না, ওই দৃশ্য তুমি দেখলে আমার যে নির্মমতা, আমার যে কঠোরতা, সেটা তোমার ভিতরে গেঁথে যেতে পারে। তুমি ভালোর দিকে চলে যাও। তো লুতকে আল্লাহ পাক বলল যে তুমি পালাও, এই জাতিকে ধ্বংস করে দেবো। তারপরে আদ জাতি, সামুদ জাতিকেও ধ্বংস করে, জানেন তো? তো আল্লাহ বলছিল, হে আদ জাতির নবী, সামুদ জাতির নবী, তোমরা সোজা চলে যাও, আমি ওই জাতিকে ধ্বংস করে দেবো। এই কাহিনী কোরআনে আছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড, কাটতে পারবেন না। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা। ইব্রাহিম, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলো, হে ইব্রাহিম, আমি তোমাকে এই জেরুজালেম, ফিলিস্তিনের যে জায়গা, এগুলো তোমাকে দান করব। তোমার বংশের লোকেরা হবে আকাশের নক্ষত্রের মতো অগণিত। এরকম আকাশ থেকে আল্লাহ কথা বলতেছিলেন। তারপরে যে ঘটনা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়, জানেন তো, তাই না? কোরআনে আসছে যে কুনিয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত, আমার ভুল হলে ক্ষমা করে দেখবেন। ইয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম, এর যতটা বাংলা আমি পারি অর্থ সেটা বলবো। ইয়া মানে হে, ইয়া মানে ওহে বা হে আগুন, কুন ইয়া নারুন, নারুন মানে আগুন, ইয়া নারুন, ইয়া মানে হে, নারুন মানে আগুন, এ আগুন, কুনিয়া নারুন বারদাস মানে কি? সহনশীল, ধৈর্যশীল, পিসফুল হয়ে যাও আর কি, যে তুমি শান্তিস্বরূপ হয়ে যাও। কুনিয়া নারুন বারদাউস সালাম মানে কি? সালাম মানে তো শান্তি, তো সালামুন মানে শান্তিস্বরূপ হয়ে যাও। ও আলা মানে তার উপরে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের পরে শান্তি স্বরূপ হয়ে যাও, সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। তুমি আগুনকে পোড়ায়, আগুন তুমি ইব্রাহিমকে পোড়ায় না। এই কাহিনী যেমন আমাদের কোরআন শরীফে আছে, এই কাহিনী সনাতন ধর্মে আছে। সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, সেই প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিপু আগুনে পোড়াইছিল, আগুনে দিয়েছিল।
কিন্তু আগুন প্রথমে আগুনের প্রচণ্ড লেহিয়াম শিখা ধাউ ধাউ করে জ্বলছে, যাতে কেউ ওখানে আগুনে না যেতে পারে, ইব্রাহিমকে ওই আগুনে না পোড়াতে পারে। কিন্তু এই দুষ্ট দল কী করেছে জানেন? ওই যে চড়ক গাছ দেখছেন না, চড়ক গাছ, হিন্দুরা কিন্তু চড়ক পুজো করে, জানেন তো? হিন্দুরা চড়ক পুজো করে, ওই চড়ক গাছ গেড়ে তারপরে পিঠে বস্যি বেঁধে তারপরে ওই যে প্রতি বছর কিন্তু হিন্দুরা চড়ক পূজা করে। কিন্তু এই চড়ক পূজা কোত্থেকে আসছে তারা আবার হিন্দুরা জানে না। হিন্দুরা জানে না বললে ভুল হবে, সবাই জানে না, সবাই কিছু কিছু জানে, তবে কম সংখ্যক লোক জানে। তো ওরা কী করে জানেন? এদের কিন্তু করতেছে সেই হরি, হরি মানে সেই ঈশ্বর বা সেই ইন্দ্র বা সেই প্রজাপতি বা নারায়ণ বা ঠাকুর, সেই সৃষ্টিগত অদৃশ্যতে কিন্তু করতেছিল এটা, যে আগুনের যে আঁচ এটা প্রচণ্ড হচ্ছিল, যাতে মানুষ না যেতে পারে, ওকে না পড়ায়। কিন্তু ওই দুষ্টরা গাছ গেড়ে চড়ক পূজা তৈরি করে চড়কের মাধ্যমে আগুনের মধ্যে প্রহ্লাদ মহাজনকে ফেলে দেয়, কিন্তু প্রহ্লাদ মহাজন আগুনে পড়ে নাই। তো সেই স্মৃতিটাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য প্রতি বছর হিন্দুরা কিন্তু চড়ক পূজা করে। তো এরা কী করে জানেন? এদের মধ্যে বোকা লোকের সংখ্যা বেশি, কারণ তার ধর্ম অনেকেই জানে না। ওই যে চড়ক গাছ, ওই গাছের গোড়ায় ঘৃত, মধু, দুধ, তেল এই সমস্ত ঢালে। আরে বোকা, এই গাছের কি কোনো ক্ষমতা আছে? এই গাছ তো করে নাই, করছে সেই হরি, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি প্রজাপতি, যিনি ঈশ্বর, যিনি ইন্দ্র, যিনি ঠাকুর, যিনি আল্লাহ, তিনি তাকে রক্ষা করছেন, তাই না? তো তার কাছে এভাবে আরাধনা করবি না, তাকে এইভাবে আরাধনা না করে ওই গাছের গোড়ায় ঘৃত, মধু, তাই না, যা যা ঢালে আর কি। যাক, এটা একটা কালচার আর কি, এক একজনের এক এক রকম বিশ্বাস। তো যাক, সে যে নামে ডাকুক, একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। তাহলে আমরা জানলাম যে এই যে ইব্রাহিমের যে আগুনে পোড়ানোর কাহিনীটা, এটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি সনাতন ধর্মের গ্রন্থগুলোতে আছে। কিন্তু আমরা জানি না কেন? ওই যে আমাদের মধ্যে হিংসা, ঘৃণা, বিদ্বেষের কারণে জানি না। যদি আমরা জানতাম, আমরা যদি সত্যিকার অর্থে ধার্মিক হতাম এবং সত্যিকার অর্থে ধর্মকে জানার চেষ্টা করতাম, তাহলে আমাদের মতো এত সংঘাত হতো না। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করছিল স্বয়ং আল্লাহ, তাই না? এবং আল্লাহ বলল, হে আগুন, তুমি সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। এর অধিকাংশ কথা দেখবেন যে বেদে আছে। বলেন কি? হ্যাঁ, বেদে যা আছে কোরআনে তাই আছে, বরং বেদে আরও বেশি তথ্য উপাত্ত আছে। একটা কথা বলি, এগুলো বাদ, ঈশ্বরের সাথে কার কার দেখা হয়েছে এটা বাদ দিলাম, অন্য প্রসঙ্গে আসি। এটা হচ্ছে যে আপনার মানে কোরআনে যা আছে বেদে আছে, কেন বললাম জানেন? এই যে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলেছে আল্লাহ ছিলেন, মানে সৃষ্টির পূর্বে আল্লাহ পানির উপরে ছিলেন। তো আমি আবার একটা ফেসবুকে পোস্ট দিলাম যে সৃষ্টিকর্তা যদি পানির উপরে থেকে থাকে, তাহলে পানি কিসের উপর ছিল? আর কেউ উত্তর দেয় না, কেউ কথা বলে না। একটা ছেলে, মাদ্রাসাটার ছেলে, সম্ভবত 18-20 বছর বয়স হবে, তো সে বলতেছিল যে পানি ছিল আকাশের উপরে। আকাশ কোথায় ছিল? তখন পেতে পারে না। কিন্তু এর সমাধান বেদে আছে, জানেন কি আছে? আমি যেহেতু নিজে পড়ছি, আমার মুসলমান ভাইরা হয়তো অসন্তুষ্ট হবে, কিন্তু কি করার কিছু নাই, সত্যকে বলতে হবে। তো পরমাত্মা যিনি, পরমেশ্বর যিনি, তিনি কিন্তু অশরীরী এবং নিরাকার, তিনি এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এগুলো কিন্তু হুজুরা কথা বলতে চায় না। শুধু ঘৃণা আর ঘৃণা, এই ঘৃণা, হিংসা, বিদ্বেষ থেকে ধর্মের সৃষ্টি হয়েছে। কি যাক, মূল কথা ভুলে গেলাম কি কথা। তো যাক, ও মনে পড়ছে এবার, ওই যে পানি থেকে সৃষ্টি সূচনা। তো বেদে কি আছে জানেন? যে পরমেশ্বর চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব, আমি এক থেকে বহু হব, আমাকে আমি প্রকাশিত করব। ঠিক আছে, এ কথা কিন্তু কোরআনে আছে। কিন্তু এই কথাগুলো আলেমরা কেন বলেন আমি জানি না। বলা হয়েছে তিনি আল জাহের, তিনি আল বাতেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব অবস্থায় আছে। তো একই তো কথা বলতেছে সনাতন ধর্ম, যে তিনি সাকার এবং নিরাকার, অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য তিনি আছেন, আর তার থেকে সমস্ত সৃষ্টি। তো একই তো কথা, তাই না? এজন্য ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র অয়ের পার্থক্য।
হিন্দুরা মনে করে যে সমস্ত কিছুর মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান, আর মুসলমানরা মনে করে যে সব কিছু সৃষ্টিকর্তা সৃষ্টি। এই যে পার্থক্য, ঠিক আছে, শুধু র এর পার্থক্য র। আবার আবার বলি, যেহেতু খুবই সেন্সিটিভ একটা বিষয়, সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আত্মারূপে বা শক্তিরূপে বিরাজমান, এটা হচ্ছে সনাতনীদের কথা। আর মুসলমানদের কথা আছে আল্লাহ আছে, সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসে, সব কিছু তার সৃষ্টি, সেখানে বসে বসে রিমোট কন্ট্রোল দিয়ে তিনি চালার কাছে। এই আলোকের পার্থক্য, তাই না? আবার কোরআনে বলতেছে যে আল্লাহ মানুষের মধ্যেও আছেন, মানুষের শাহরগের ভিতরে আছে, এবং যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর দিক। এটা কিন্তু আছে কোরআনে, কিন্তু এটা ওই যে মিলাইতে গেলে তো ধর্ম টেকে না, বুঝলেন না, এক হয়ে যায়, তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলে তো আর ই হয় না, ওই যে মানে হুজুরদের খানা বন্ধ হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, বুঝলেন না। এই জন্য ধর্ম হয়েছে ধোকাবাজ থেকে আর কি। হ্যাঁ, যাক, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের উপর আগুন বলে গেছে আবার। তাহলে আমাদের কোরআন শরীফ আছে পানির উপরে আল্লাহ ছিলেন, তারপরে তিনি সৃষ্টি করা শুরু করেন। বেদ না তো ইসে বাইবেলের আদি পুস্তকের একের একে, অর্থাৎ জেনেসিসের একের একে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে, সেখানেও একই কথা বলা আছে, ঈশ্বর ছিলেন পানির উপরে আত্মারূপে বিরাজমান। তারপরে তিনি বললেন যে আলোকিত হও, পৃথিবী সৃষ্টি হয়, আস্তে আস্তে সৃষ্টি হল, এটা আর কি। তো বেদে আছে কি জানেন, যে পরমেশ্বর চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন। প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করে পানির একটা শেপ দিলেন, ডিম তৈরি করলেন, যেটাকে বলা হয়, মানে সনাতনী বিভিন্ন গ্রন্থে আছে যে হিরণ্যগর্ভ বা ব্রহ্ম অণ্ড অতিকায় এক পৃথিবীর সমান একটা ডিম। চিন্তা করেন, পৃথিবীর গোলকটা আমার কাছে নাই, পৃথিবীটা কিন্তু ডিমেরই মতো, পৃথিবীটা একটা ডিমেরই মতো, এবং এই ডিমটা সৃষ্টি করলেন, তার ভিতরে তিনি আকৃতি দিলেন, তাই না? কিছু মাছ তৈরি করলেন, কিছু গাছ তৈরি করলেন, কিছু পশু তৈরি করলেন, কিছু পাখি তৈরি করলেন, অন্যান্য জীবজন্তু তৈরি করলেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন। যেহেতু বিষয়টা অতি গভীর, অতি জটিল, অতি ব্যাপক, এটা সাধারণ জ্ঞান হয়তো ধরবে না, কথাটা কিন্তু অমূলক নয়। ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ডার সৃষ্টি, এটা কিন্তু বেদে আছে, কোদ বেদে আমি পড়ছি, তো আমি জানি আর কি বিষয়টা, ঠিক আছে, একই কথা। তো পানি কোথা থেকে আসলো? সৃষ্টিকর্তা পানি সৃষ্টি করলেন, তারপরে অণ্ড তৈরি করলেন, তার ভিতরে পদ্মফুল, তারপরে সেখানে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বরের সৃষ্টি। পরে তাদেরকে যখন প্রথমে পানি সৃষ্টি করে ব্রহ্ম অণ্ড তৈরি করার পরে সেখানে পদ্মফুল প্রস্ফুটিত হলো, তারপরে সেখানে ব্রহ্মা বিষ্ণু শিবের সৃষ্টি হলো। তারপরে তাদেরকে দায়িত্ব দিলেন, এই চারজনকে দায়িত্ব দিলেন, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো। সেম টু সেম আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা নিরাকার জ্যোতিময় অশরীর, তিনি কি করলেন? তার নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি করলেন, চারজন ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল, এবং তাদেরকে দায়িত্ব দিয়ে একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, আর আমাকে রেজাল্ট দাও, মেসেজ দাও। কোরআনের কথা, তার মানে কি বেদে যা বলতেছে কোরআন তাই বলতেছে। কিন্তু এই ধোকাবাজরা, ধর্ম ব্যবসায়ীরা কী করছে জানেন? কয় যে নবী আল্লাহ নূর দ্বারা নবীকে সৃষ্টি করছে, আর নবীর দুর্নাম নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে, ওদিকে ফেরেশতারা কীভাবে সৃষ্টি করছে এটা বাদ পড়ে হলো। এইভাবে একটা জোড়াতালি দিয়ে তারা এটা উল্টো পাল্টা বুঝাইতে চায় আর কি, ঠিক আছে, এটি বিষয়। তো বন্ধুরা, আই শ্যাল রিকোয়েস্ট ইউ, প্লিজ অ্যাভোভ মাই রিকোয়েস্ট বলছি আর কি। হ্যাঁ, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। চলো, আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমাদের একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই পৃথিবী, আমরা একই মানুষ, আমি একই অক্সিজেন ভোগ করি, আমাদের প্রত্যেকের রক্ত লাল, আমরা সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। এবার আসেন মূল কথায়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, জানেন তো? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, এবং সেখানে তাকে এক গ্লাস দুধের শরবত দেওয়া হয়েছিল, আর একটা ছিল মদের শরবত। তো মদ খাইলে তার উম্মতের জন্য মদ জায়েজ হয়ে যেত, কিন্তু উনি খান নাই। তো ফেরেশতারা বরাবর বলছে, আপনি খুব চালাক লোক, আপনি ভীষণ চালাক, আপনি যদি আজকে মদ খাইতেন তাহলে আপনার উম্মতের জন্য এই মদকে আমরা ফরজ করে দিতাম বা জায়েজ করে দিতাম, ঠিক আছে। এরকম এগুলো যদিও সত্য কাহিনী না, এগুলো কিচ্ছা কাহিনী, এগুলো বানাইয়া ধর্মের 12টা বাজায় ফেলাইছে, কোরআন শরীফের মান সম্মান নষ্ট করে ফেলাইছে আর কি। এবার আসেন ইবলিশ শয়তানের সাথে আল্লাহর ঝগড়া, জানেন তো, তাই না? তার মানে কি ইবলিশের সাথে আল্লাহর দেখা হয়েছিল, কথা হয়েছিল, ঝগড়া হয়েছিল, তাই না? হ্যাঁ, 14 মিনিট। হ্যাঁ, তাহলে ইবলিশ শয়তানের সাথে
ইবলিশ শয়তানের সাথে কিন্তু আল্লাহর সবচেয়ে বেশি ভালো মধুর সম্পর্ক ছিল, জানেন। আবার সবচেয়ে তৃপ্ত সম্পর্ক ইবলিশের সাথে হয়েছে, কারণ ইবলিশ শয়তানকে সৃষ্টি করতে এতই ভালোবাসতেন, ভালোবাসতে বাসতে 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 তাকে প্রমোশন দিতে প্রমোশন দিতে এক পর্যায়ে তাকে ফেরেশতাদের সর্দার বানাই দেওয়া হলো, সর্দার বানাই দেওয়া হলো। ফলে তার মধ্যে অহংকার ঢুকে গেল, আর এই অহংকারের কারণে ইবলিশ শয়তানের পতন হলো, তাই না? তো আল্লাহ পাক যদি এত প্রমোশন না দিত তাহলে তো ইবলিশ শয়তানও তৈরি হতো না, তাই না? সবই তো তার খেলা আর কি, এটা জাস্ট একটা খেলা, একটা খেলা, ভালো মন্দের খেলা। এখন আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন, এখন আপনি কী করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর কি। আচ্ছা, এবার আসেন গ্রিক ধর্মে। গ্রিক ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে জিউস, স্বর্গের দেবতা জিউস। এই জিউসের সাথে আবার প্রমিথুস, এপিমিথুস, এদের কিন্তু একটা বাগবিতণ্ডা হয়। ওই যে আগুন চুরির কাহিনী নিয়ে একটা ঝগড়া হয়, একটা যুদ্ধ হয়, এরকম আর কি একটা কাহিনী আছে। তাহলে সেই স্বর্গের রাজার সাথে মানুষের যে সাক্ষাৎ, তারপরে কথাবার্তা, সেটা গ্রিক ধর্ম আছে, মেরাজের কাহিনী, আবার রোমান ধর্মে আছে, তাই না? এটা কি, এটা একটা লম্বা প্রসেস, এটা আমি আলোচনা করছি, আমি অন্য ভিডিওতে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। তো এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে বিশ্বজগৎ সৃষ্টি করছে কি কাওয়াস, এটা আছে কোথায়? গ্রিক ধর্মে। তো কাওয়াস সৃষ্টি করার পরে এই জিউস ছিল স্বর্গের দেবতা, এ আবার কী করলো, এপিমিথুসকে বলে, হে এপিমিথুস তুমি কী করো, গাছপালা, জীব জন্তু, কীট পতঙ্গ, লতা পাতা, ঘাস, গুল্ম, ফড়িং, প্রজাপতি, এগুলো সৃষ্টি করো। বলো ঠিক আছে, করলাম। আর প্রমিথিউসকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। পরে আপনার এই প্রমিথিউসকে হলো মাটি দিয়ে মানুষ তৈরি করলো, অর্থাৎ প্যান্ডোরাকে তৈরি করলো। মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হয়ে গেল, তখন বলল যে হে ঈশ্বর, আমার তো তৈরি করা হয়ে গেছে, কি করব? বলো যে ঠিক আছে, রাখো তুমি। তখন জিউস আবার জ্ঞানের দেবী এথেনাকে বলো যে এথেনা, তুমি করো ওই মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করো। মনে আছে যে কোরআনে কিন্তু সূরা বাকারা 30 নম্বর আয়াতে একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ তৈরি করবার, তখন আমি তার ভিতরে আত্মা প্রবেশ করাবো, তোমরা তাকে সেজদা করো, যেমন আল্লাহ বলছিল। তো ওই একই কথা এখানেও আছে যে আমি ওই মাটির তৈরি যে মূর্তি আছে ওকে আমি সচল করব। তখন দেবী এথেনা এসে তার মধ্যে প্রাণ সঞ্চার করলো, ঠিক আছে? তার মানে ইসলাম ধর্মে যে কাহিনী আছে, গ্রিক ধর্মেও সেই একই কাহিনী আছে, আবার সনাতন ধর্মেও একই কাহিনী আছে। এটা আছে কি, বিষ্ণুকে বলল, বিষ্ণু আবার কর্দম দিয়ে ওই মিলেশ্বর জাত অর্থাৎ এই মানুষ জাতিকে সৃষ্টি করলো এবং একটা স্বর্গীয় বাগানের থাকতে বলল, কিন্তু তারা ঈশ্বরের কথা অমান্য করে তারা কী করলো, রম্য ফল ভক্ষণ করে মিলেচ্ছ হয়ে গেল, অর্থাৎ অপবিত্র হয়ে গেল, ঠিক আছে? একই কাহিনী, অর্থাৎ সনাতন ধর্মে যে কাহিনী আছে ওই কাহিনী গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, তারপরে ইসলাম ধর্মে আছে, তাওরাতে, জব্বরে, বাইবেলে সব জায়গায় আছে একই কাহিনী, ঠিক আছে? অতএব আই এম এগেইন ওয়ান্ট টু সে, আমি আবারও বলতে চাই, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আজ থেকে চলে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আমরা একই স্রষ্টার সৃষ্টি। তবে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে না জেনে ধোঁকাবাজি করে। আমার কথাগুলো যদি বিশ্বের মানুষ শুনতো তাহলে পৃথিবীতে এই ধর্ম নিয়ে এত সংঘাত হতো না। কিন্তু আমার তো বিশ্বের মানুষ তো দূরের কথা, একটা চ্যানেলেও আমাকে ডাকবে না, তাই আপনার চেহারা ভালো না, আপনি খাটো মানুষ, দাড়িগুলো আপনার লম্বা না, লম্বা দাড়ি দরকার, মানে এরকম দাড়ি থাকা দরকার, তারপরে আপনার মাথায় সাদা নাই, ওই যে কী জানি বলে এটা, পাগড়ি, ওইগুলো নাই, আপনার চলবে না, কারণ আপনার চেহারা কি ফিটেস্ট না, এরকম তো হয়তো বাদ দিয়ে দেবে। আমি গেছি, আমি ওই যে সোনারগাঁ হোটেলের পাশে যে 21শে ভবন দোতলায়, 21শে ভবনে গেছিলাম কয়েকবার। তো আমার ব্যক্তিগত কিছু অভিযোগ ছিল, কিন্তু ওরা ভিতরে ঢুকতেই দিল না। কথা বলা তো সাংবাদিকের সাথে কথা বলা তো দূরের কথা, কল আছে। তাহলে জিউসের সাথে সৃষ্টিকর্তার কথা হয়েছে, এথেনার সাথে কথা হয়েছে, তারপরে প্রমিথিউসের সাথে সৃষ্টিকর্তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, প্যান্ডোরার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এপিমিথুসের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক মানুষ, তাই না? শত শত মানুষের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে আপনার স্বর্গের দেবী এথেনা, তাতে ওই যে প্যান্ডোরার প্রাণ সঞ্চয় করলো,
এই কাহিনী আছে গ্রিক ধর্মে। তারপরে মিশরীয় ধর্মেও সৃষ্টিকর্তার সাথে মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সে বিষয় আছে। যেমন সৃষ্টিকর্তা দেবতা শেপশুটকে বলল যে, হে দেবী শেপশুট, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তারপরে তিনি কুমারের কাদার মাটি দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করলো। তাহলে এই যে সৃষ্টির যে প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথ, তাদের সাথে আল্লাহর কথা হয়েছিল। তারা বলছিল তোমরা স্বর্গীয় পরিবেশে খুব আরামায়েশে বসবাস করো আর তোমরা সন্তান তৈরি করো। তখন তারা সন্তান জন্ম দিল। এই সু এবং দেবনাথের 5টা সন্তান ছিল: ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস। 5টা সন্তান ছিল। তো এই ওসাইরিস যেহেতু রাজত্ব করত, পরে সেটা ভালো লাগে নাই, হ্যাঁ, ও একা একা রাজনীতি করবে, আমি করব না, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় এবং সেত অর্থাৎ শয়তানটা এই ওসাইরিসকে হত্যা করে ফেলে। এ নিয়ে একটা লম্বা কাহিনী আছে, সেখানে আমি যাব না। তাহলে এই সু ও দেবনাথের সাথেও আল্লাহর সৃষ্টিকর্তার কথা হয়েছে, আবার তাদের যে সন্তান ছিল তাদের সাথেও দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এবার আসেন এই বিষয় সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, সেই প্রহ্লাদ মহাজনের সাথেও কিন্তু সৃষ্টিকর্তার কথা হতো, সেই কাহিনী আছে। তো ঈশ্বর বলল হে আগুন, তুমি প্রহ্লাদ মহাজনকে আগুনে পুড়িও না। এটা আছে আপনার ঈশ্বরের 10 অবতার। ঈশ্বরের 10 অবতার বা ঈশ্বরের অবতার কাহিনী যে গ্রন্থ আছে, সেটা আমার কাছে আছে। 10 জন অবতার কথা বলা আছে, সেই কাহিনীতে এই প্রহ্লাদ মহাজনের কাহিনী আছে। কোথাও কোথাও আছে নরসিংহের কাহিনী বা হিরণ্যকশিপুর কাহিনী, এটা খুঁজলেই পেয়ে যাবেন এই ঘটনাটা। সেখানেও ঈশ্বরের সাথে এই প্রহ্লাদের কথা হয়েছে। তারপরে আপনার হাবিল কাবিলের সাথে তো কথা, হাবিল কাবিল তো জানতো, তাই না, তার পিতার সাথে কথা হতো, সেই বিষয়টি জানতো আর কি। আর একটা বিষয়, সেটা হচ্ছে হাবিল কাবিল তাদের পিতা অসুস্থ, মানে হযরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যায়, তখন আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলল, বাবারে আমার তো জান্নাতের আঙ্গুর খাওয়ার খুব ইচ্ছে জাগছে, তোমরা যদি কিছু আঙ্গুর নিয়ে আসতে পারতে তাহলে আমি খাইতাম। তো আদমের সন্তানেরা যখন রওনা দিল স্বর্গের দিকে, জান্নাতের দিকে, তখন প্রতিমধ্যে ফেরেশতারা বলে, এই আদমের সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? বলো যে আব্বাজান তো অসুস্থ, তো উনি জান্নাতের কিছু আঙ্গুর খাইতে চাইছে, তো আমি কিছু আঙ্গুর আনতে যাচ্ছি। বলে না, আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে, তোমরা ওদিকে যেও না। তো এই কথা প্রমাণ করে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল। আর এটা ছিল কোথায়? ওই যে দজলা, ফুরাত, ইউফ্রিটিস, টাইগ্রিস যে নদী, ওইখানেই ছিল। এটা কিন্তু কোরআনেও আছে যে জান্নাত থেকে 2টো নদী এখানে প্রবাহিত। ঠিক আছে, ভালো করে কোরআন শরীফ পড়ে দেখেন, জান্নাতটা পৃথিবীতেই ছিল এবং পৃথিবীকে ভেঙে চুরে আবার নতুন করে পৃথিবী গড়ে দেওয়া হবে। সেটা থাকবে মধুময় এবং সুন্দর, হ্যাঁ, সেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা, তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে। এখনও শান্তি আছে, আপনাকে খুঁজতে হবে। এই যে হাবিল কাবিলের যে কাহিনী, এবং আদম আলাইহিস সালাম যে বলছিল যে তোমরা জান্নাত থেকে যে আঙ্গুর নিয়ে, সেটা কোথায় পাইছি? মিয়া, অনেকে আবার বলে যে গাজা খান আপনি, অনেকে বলে আর কি, তাদের জন্য বলতেছি। এই কাহিনীটা আছে আপনার কাসাস আল-আম্বিয়ায়, 34 পৃষ্ঠায়। আর এই কাসাস আল-আম্বিয়া প্রকাশ করছে যে 50 কোহিনূর পাবলিকেশনস, বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত। যে কাসাস আল-আম্বিয়া কোহিনূর পাবলিকেশন, কিন্তু অন্য পাবলিকেশনে কিন্তু খুঁজলে পাবেন না। কোহিনূর পাবলিকেশন থেকে যে কাসাস আল-আম্বিয়া, তার 34 পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ আছে যে জান্নাতটা পৃথিবীতেই ছিল। কোরআনেও কিছু কথা আছে আর হাদিসের কিছু বর্ণনা আছে। আচ্ছা, এবার আসেন ওসাইরিস আর আইসিস, অর্থাৎ মিশরীয় ধর্মে সেই ওসাইরিস ও আইসিসের সাথেও কিন্তু সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথা হয়েছে। কারণ যখন ওসাইরিসকে হত্যা করা হয়, তখন ওসাইরিসের স্ত্রী আইসিস তিনি সৃষ্টিকর্তার কাছে নালিশ করে যে দেখেন আমার স্বামীকে বিনা অপরাধে এই সেত হত্যা করছে। তখন সেটা বিচার সালিশি করা হয়, তখন দেখলো যে ঘটনা সত্যি, তাকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। ফলে সেই ওসাইরিসের প্রাণ আবার ফিরিয়ে দেওয়া হয়, তাকে আবার জীবিত করা হয়। এরকম কাহিনী মিশরীয় ধর্মে আছে, মিশরীয় পুরাণে আছে। তারপরে আসেন সনাতন ধর্মে, যে বিষ্ণু কর্দম অর্থাৎ মাটি দিয়ে মিলেশ্বর জাত অর্থাৎ মানুষ তৈরি করে, মনু এবং শতরূপাকে তৈরি করে।
এটা আছে উপনিষদে, উপনিষদে আছে, মনুসংহিতা আছে, যদি আপনি দেখতেন। ও এখানে আছে বলি, বলি মহাজন সাপ হয়ে সেখানে চলে আসে এবং পাপ বৃক্ষে নিচে তাদের দর্শন দেন, উদম্বর পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে, এরকম কাহিনী আছে। তারা যে গন্ধম ফল খাইছিল, গন্ধম বলতে এখানে আপনার রম্য ফল। আমাদের ইসলাম ধর্মে আছে গন্ধব ফল, কিন্তু গন্ধব শব্দ কোরআন নাই। গন্ধব শব্দটা আমরা সবাই জানি যে গন্ধব খাইছিল, কিন্তু গন্ধবটা কোরআন নাই। আবার এই গন্ধর্ব শব্দটা বেদে আছে। আবার এরা আবার বলে যে যে ফল খাইছিল আদম হাওয়া, অর্থাৎ প্রথম মানব মানবী মনুষ্যদের, বা সেটা ছিল মূলত একটা রম্য ফল। রম্য ফলটা কি আমি জানি না। তাও রম্য ফল খাওয়ার ফলে যখন তাদের পোশাক খুলে যায়, তখন উদম্বর পাতা, কেউ বলে ডুমুর পাতা, কেউ বলে খেজুর পাতা, কেউ বলে বরই পাতা, কেউ বলে তেঁতুল পাতা, যে যা হোক, তো এটা উদম্বর পাতা দিয়ে তারা কী করে, তাদের লজ্জা নিবারণ করে। ওই যে মনে আছে কোরআনে আছে যে আল্লাহ পাক আইসা এটারে বলল, আদমকে বলো, আদম আদম তুমি কোথায়? তো আদম তো লুকাই রয়েছে গাছের আড়ালে, বলো যে এই যে আমি। বলো তুমি ওখানে কেন লুকাই রয়েছে, কেন বের হও? বেরোন যাবে না। বলো ও সর্বনাশ করেছে আছো, আমি নিষেধ করছিলাম যে ফল খাইতে, সেটা খেয়ে ফেলাইছো, জান্নাতের পোশাক চলে গেছে। ওই সেই জান্নাতের পোশাক খুলে যাওয়ার কাহিনী যেমন কোরআনেও আছে, বেদেও আছে। মজার বিষয় না বন্ধুরা? এই এই তথ্যগুলো খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ কোথায় আছে এই শব্দগুলো, অত সহজ না। দীর্ঘদিন, বছরের পর বছর, যুগের পর যুগ আমি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, জানি সৃষ্টিকর্তা আমাকে অভিযানে কল্যাণ দান করে, আর আপনাদেরকেও আমি দোয়া করি আপনাদের সবার কল্যাণ লাভ হোক। আর চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, ঠিক আছে? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই মানুষ আমরা। প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, এবং প্রত্যেকের রক্ত লাল, আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই মানুষ, কিন্তু ধর্ম আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে। আর ধর্মগুলো তৈরি হয় মূলত হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকেই। আচ্ছা, এবার আসেন অন্য কিছু ধর্মে। অ্যাডাম এবং ইভ হবার সাথে ঈশ্বরের ইলা বা গডের সাথে, মাবুদের সাথে কথা হয়। এই কাহিনীগুলো আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে আছে। প্রথম মানব ইভ এবং প্রথম মানবী হবা। আবার আরও কিছু তথ্য আছে, যেমন আপনার ওই কী বলতেছিলাম, মানে ব্যাবিলনীয় তালমুদ, তারপরে ইহুদি তালমুদ খুঁজলে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালামের আরও একটা স্ত্রী ছিল, প্রথম স্ত্রীর নাম ছিল লিলিত। তো লিলিত যখন রাগ করে চলে যায়, স্বর্গে চলে যায়, ইসলাম আসলাম শিখে সে স্বর্গে চলে যায়, তারপরে সৃষ্টি করতে আর একটা নারী সৃষ্টি করে তাকে দেয়। তো এই সুখ শান্তি দেখে সেই লিলিতের মনে হিংসা জন্ম নেয়, ফলে সে এদের পরিবারে অশান্তি ঘটায়, যে অশান্তি এখনও চলছে। এরকম কাহিনী আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আমার যদি সাথে আমার সাথে থাকেন। আচ্ছা, এবার আসেন খাজা খিজির। তো খাজা খিজির সাথে আল্লাহ কথা বলছেন। খাজা খিজির থাকেন আবার পানির গভীরে, তিনি জীবজন্তু পশু পাখিদের রাজত্ব করেন। তো একবার মুসা আলাইহিস সালাম, কত আছে সময় আছে, একবার কি করছে জানেন? একবার মুসা আলাইহিস সালামের কাছে তার অনুসারীরা প্রশ্ন করছে যে, হে মুসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে বলো? আরে আমি। যখনই বলছেন আমি, তখনই আল্লাহ পাক অসন্তুষ্ট। কি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ এগুলো বলো না, বা আমি জানি না তাও বলো না, বলে ফেললো একবার আমি। কেন? দেখো না আমার যে 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 কিতাব, আমার এই কিতাব বহন করতে 200 মানে উট লাগে। বলে তা বটে। তো আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক অসন্তুষ্ট যাওয়ার পরে বলতেছে যে, মুসা, আল্লাহ বলতেছে মুসা, বলো জি, বলো তোমাকে শিখার জন্য কোথাও যাইতে হবে। কোথায় যাব? যে তুমি ভাজা মাছ, মানে মাছ ভাজে নিয়ে রওনা দিবা, ভাজা মাছ নিয়ে রওনা দিবা। অমুক দজরা ফুরাত বা এরকম নদীর কথা বলা হয়েছে, যে ওই নদীর ওখানে ওই থাকে, খাজাখাজি থাকে, তার কাছে যাবা, সেখানে তোমার শিক্ষা দেবে। ঠিক আছে, ওই যে পানিশমেন্ট হিসেবে। পরে মুসা আলাইহিস সালাম তার সাথীরে নিয়ে ভাজা মাছ নিয়ে রওনা দিল।
যাইতে 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 যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে, তারপরে ক্ষুধা লাগছে, এক জায়গায় বসে খাইছে, খাই আবার রওনা দিছে। পর হঠাৎ করে মনে পড়ছে এই মাছ কো, মানে যে সাথী ছেলেকে হুজুর মাছ তো নাই, কে মাছ নাই, মাছ গেল কই, কে তা তো জানি না। আরে ব্যাক কল মাছ নাই, ফর ফের ফের ফের, ওহো আমার মনে হয় আমরা যেখানে বসে ওই যে খাবার খাইছিলাম মনে হয় ওইখানে মাছটা পড়তে পারে। হ্যাঁ হুজুর আমারও বোধহয় মনে হয়, চলেন। পরে ফিরে যেয়ে দেখি যে মাছটা একটা পায়ের গর্ত, ওই যে নদীর ধারে যে গর্ত থাকে না, ওই গর্তে যে আটকে রয়েছে, তাজা হয়ে গেছে কিন্তু যাইতে পারতেছে না। পরে একটু পানি ছেলাই দিয়েছে, তখন মাছ রওনা দিয়েছে, দেখেন একটা সুড়ঙ্গ, একটা রাস্তা, শুকনো রাস্তা হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম এবং তার সাথী আস্তে সেখানে চলে গেছে। চলে যাওয়ার আগে, খাজা খিজির কাছে যাওয়ার আগেই ওই পানির মধ্যে থেকে খাজা খিজির আলাইহিস সালাম সালাম দিয়ে ফেলেছে, ইয়া মুসা কালিমুল্লাহ। তখন মুসা আলাইহিস চমকে গেছে, হোয়াট ইজ দিস ম্যাটার, আল্লাহর সাথে তো শুধু যোগাযোগ আমার, তুই এই পানির এত গভীরে বসবাস করে খাজা খিজির, তো তার কাছে এই তথ্য কীভাবে আসলো? তখন বললো অমনি আসলো, ওই যে আল্লাহ পাক খাজা খিজির সাথে কথা বলছে। তার মানে কি খাজা খিজির সাথে দেখা সাক্ষাৎও হয়েছে, কথাও হয়েছে, এটা এক প্রকার মিরাজ নাকি, মিরাজ। তারপরে ইদ্রিস যাক, অনেক এখানে লম্বা কাহিনী আছে, আমি সেখানে যাব না। আজকে অনেকগুলো ভিডিও করে ফেলেছি আর কি, সকালে 4-5টা ভিডিও করে ফেলেছি। তো সেই খিজির আলাইহিসসালাম এর সাথে মুসার দেখা হলো। তারপরে মুসা আলাইহিসসালামকে অনেক কিছু শিক্ষা দিলেন। পরে তিনি বুঝলেন যে ওহ জ্ঞানের সীমারেখা বিশাল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তো এখন চৌথ আসমানে আছে, তাই না? তো তিনিও একটু চালাকি করছিলেন। তিনি একবার ইবলিস শয়তান ওই আজরাইলকে বলো যে আজরাইল তুমি কীভাবে রূহ কবজ করো? বলো আমি এইভাবে করি। বলো আমার একটু করে দেখাও তো। পরে রূহ কবজ করে ফেলাইছে। তারপরে বলো যে আচ্ছা জান্নাতে কিভাবে যায় মানুষ? এইভাবে যায়, মরার পরে তারা ভালো কাজ করে, আমার জান্নাতে ঢুকাই দাও তো, ঢুকাই গেছে। তারপরে যার মরে কয়বার? একবার মরে। আমি কি মরছি? হ্যাঁ তোমার তো মারলাম। জান্নাতে ঢুকলাম, হ্যাঁ ঢুকছি, আমি আর বেরোবো না। এই এই কায়দা করে এখন নাকি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতেই আছেন। তো এগুলো ঠিক না আর কি, এভাবে মানুষ কিন্তু মাইন্ড করে, তাই না? চালাকি চতুর করে জান্নাতে ঢুকে যাওয়া, তাই না? তো উম্মতেরাও মনে করে যে আমরাও তো চালাক চতুর করে ঘুষ দিয়ে আমরাও তো জান্নাতে ঢুকে যেতে পারবো, তাই না? এরকম একটা আশা করে আর কি। যাই হোক, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে 4-5টা ভিডিও করছি, মাথাটা ঘুরতেছে, তারপরেও করলাম। আর আমি কথা তো না সাজিয়ে হুটহাট বলে ফেলাই, আর হুটহাট কথা বলাটা ঠিক না, তারপর আমি বলি, কারণ সময় স্বল্পতার কারণে কথা বলতে গেলে ভুল হয়, জানেন। তো টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এক্সকিউজ মি, ক্ষমা সুন্দর দেখবেন। এই অনুরোধ করে আজকের মতো বিদায়, বাই বাই।